নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মহানাটকীয় বুধবার সকাল সকাল বলাগড়ের তৃণমূল বিধায়ক, দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার কক্ষে শুনানি হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীরা ছিলেন, কোনো লাইভ স্ট্রিমিং হয়নি। যাদের যাদের সেখানে থাকার কথা, সংশ্লিষ্ট পক্ষের আইনজীবী আর জাস্টিস সিনহা যাদেরকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন তারাই ছিলেন। সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি ছিলেন না। লাইভ স্ট্রিমিং যেহেতু হয়নি, তাই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কি সিদ্ধান্ত হয়েছে সে সম্পর্কে কেউই স্পষ্টভাবে অবহিত নয়। কোনো আইনজীবী মুখ খোলেননি কোনো পক্ষের, কারণ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ ছিল যে এই বিষয় নিয়ে বাইরে যেন একটা শব্দ কেউ না বলেন। তাই সংবাদ মাধ্যমের কাছেও খবর পৌঁছয়নি। কিন্তু অনুমান করা যেতে পারে যে মহানাটকীয় কিছু ঘটতে চলেছে বুধবার রাতেই। কি সেই মহানাটকীয় ঘটনা সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনা পরম্পরাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা আন্দাজ করা যেতে পারে যে গুপ্তধনের চাবিকাঠি খুঁজে বার করার ব্যাপারে আজ রাত থেকেই উদ্যোগী হবে কেন্দ্রীয় এজেন্সি। যে গুপ্তধনের চাবিকাঠি কোনো একজনের কণ্ঠে রয়েছে বলে অনেকেই আন্দাজ করছেন, সেই গুপ্তধনের চাবিকাঠির দিয়ে গুপ্তধনে কি আছে সেটা বেরিয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা অনেকে আন্দাজ করছেন। কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভ স্ট্রিমিং হলে নানা ধরনের আইনজীবীদের সওয়াল, তার পাল্টা অন্য আইনজীবীর বক্তব্য, মাননীয় বিচারপতির অবজারভেশন, এইসব নিয়ে সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, ডিজিটাল মাধ্যমে অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা টিপ্পনী হয়। একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয়, তদন্তের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে। সেই জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ যে রুদ্ধদ্বার কক্ষে শুনানি হবে, এবং কি শুনানি বা কি নির্দেশ সেটা বাইরে প্রকাশ করা যাবে না। কিন্তু ঘটনা পরম্পরা থেকে এইটুকু আন্দাজ করা যেতে পারে যে বিষয়টির গুরুত্ব অপরিসীম। সেই জন্যই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা লাইভ স্ট্রিমিং বন্ধের নির্দেশ দিয়েছিলেন, এবং যারা এই মামলার সঙ্গে যুক্ত নন, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আজকে এজলাস কক্ষে ছিল না। সেই থেকেই আন্দাজ করা যাচ্ছে যে বড় কিছু ঘটতে পারে। নিয়োগ দুর্নীতির বিষয় তদন্ত হচ্ছে, তাই যা কিছু হবে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত। জনৈক ভদ্রলোক দীর্ঘদিন ধরে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছেন, তাকে কিছুতেই নাগাল পাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি। সেই নাগাল পাওয়ার লক্ষ্যে কি কোনো পদক্ষেপ হবে নাকি অন্য কিছু? টান টান একটা উত্তেজনা কিন্তু সব মহলে আছে। কোনো পক্ষের আইনজীবীরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি, কারণ মাননীয় বিচারপতির নির্দেশকে সম্মান দেওয়া, মান্যতা দেওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, আমাদেরও দায়িত্ব আছে মাননীয় বিচারপতির কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়ার। তাই কোনো সূত্র থেকে কোনো খবর চুঁইয়ে আমাদের কাছে আসেনি।
অন্য কারোর কাছে এসে থাকতে পারে, আমার কাছে আসেনি, কেউ আমাকে কিছু বলেনি। কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যেভাবে বিষয়টার গুরুত্ব দিয়েছেন আজকের শুনানিতে, তার থেকে এই ধারণাটা অনেকের মনে হচ্ছে যে বড় কিছু ঘটতে পারে। যে কেউ নিজের মতো করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতেই পারেন, আমি তার মধ্যে যাচ্ছি না। তবে এইটুকু, যদি ওই যে কথা আছে না, আপ ক্রোনোলজি সমঝিয়ে, ক্রোনোলজিকে যদি মাথায় রাখা যায়, যে বিষয়টাকে ঘিরে এখন সর্বত্র চর্চা হচ্ছে, কারুর এক কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরেই বোধহয় গুপ্তধনের চাবিকাঠি। সেই গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য বোধহয় আটঘাট বেঁধে উদ্যোগী হবে তদন্তকারী সংস্থা। এটুকু আন্দাজ, সত্যি বলছি, আর কিছু জানি না। কিন্তু এইটুকু বলতে পারি যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা খুব গুরুত্ব দিয়ে শুনানি করেছেন, প্রতিদিনই করেন, কিন্তু আজকের বিষয়টা আনপ্রেসিডেন্টেড ছিল। তার এজলাসে লাইভ স্ট্রিমিং হয়, তার পর্যবেক্ষণ কাগজে টিভিতে দেখানো হয়। আজকে হয়নি, তার নির্দেশ ছিল হয়নি, তাই কেউ কিছু জানেন না। হয়তো চুঁইয়ে চুঁইয়ে কিছু খবর বাইরে এসছে, কিন্তু সে খবর আমার কাছে আসেনি। তবে এইটুকু বলতে পারি, বড় কিছু ঘটার সম্ভাবনা আছে। যে বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের প্রতীক্ষা, অপেক্ষা, তার নিরসন হবার সম্ভাবনা উজ্জ্বল। এই প্রতিবেদন যখন দেখবেন, তখন হয়তো সেই রহস্য আপনাদের সামনে ফাঁস হয়ে যাবে, সংশয়ের নিরসন হবে, আবার নাও হতে পারে। কিন্তু কিছু একটা হওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক না কি হয়। টানটান উত্তেজনায় রয়েছে বঙ্গবাসী। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় দাঁড়ায়। মহানাটকীয় বুধবারে দীর্ঘদিন চলে আসা নাটকের জবনিকাপাত হয় কিনা, সেদিকে আমাদের সবার দৃষ্টি থাকবে। তাই এই প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসলাম। আবার বলছি, কোনো পক্ষ থেকে কোনো খবর পাইনি। রুদ্ধদ্বার কক্ষে যে শুনানি হয়েছে, সেই শুনানি এবং তারপরে বিচারপতিরা কি বলেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু ওই লাইভ স্ট্রিমিং হলো না, মাননীয় বিচারপতি সংশ্লিষ্ট পক্ষের যারা যারা আছেন তাদের ছাড়া কাউকেই তার এজলাসে থাকতে দেননি। সংবাদ মাধ্যমের যারা থাকেন তারাও ছিলেন না। তাই বুধবারের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির যে একটা আলাদা তাৎপর্য আছে, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোনো নাটকীয় ঘটনা আজ হয় নাকি, সেই দিকেই আপনাদের মতো আমারও নজর থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.